মানুষ ইচ্ছা করলে সে ভালো কাজও করতে পারে, ইচ্ছা করলে সে খারাপ কাজও করতে পারে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে, যেটা জুমার সানি খুতবায় ইমাম সাহেবরা, খতিব সাহেবরা তেলাওয়াত করে থাকেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা নিশ্চয় ইয়া'মুরু, যে তিনি আদেশ করেন, বিল আদলি ন্যায় বিচারের জন্য আদেশ করেন, ওয়াল ইহসান ইহসান করা, সৎ ব্যবহার করা, সদাচরণ করার জন্য তিনি আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনকে তাদের হক দেওয়ার জন্য তিনি আদেশ করেন বা নির্দেশ দেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আর তিনি ওয়ায়ানহা তিনি নিষেধ করেন, আনিল ফাহশাই, ফাহশা হল অশ্লীল কাজ, এই অশ্লীল কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন, ওয়াল মুনকারি অসৎ কাজ, ওয়াল বাগই এবং সীমালঙ্ঘনের কাজ। এখানে আল্লাহ তিনটা জিনিসের আদেশ করেছেন আর তিনটা জিনিসের নিষেধ করেছেন। এই আদেশের তিনটা জিনিস যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে সকল কাজই এর ভিতরে চলে আসে। আর তিনটি নিষেধ যেটি করেছেন, এই তিনটি কাজ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে সকল পাপ থেকেই বেঁচে থাকা হয়। তাই এই আয়াতটি দ্বিতীয় ওমর জুমার নামাজের সানি খুতবায় এটা অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এখানে এরপরে আয়াতে শেষ বলছেন, ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, তিনি আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো মানুষ ইচ্ছা করলে সে নিয়ে বিচার করতে পারে, অবিচারও করতেও পারে, ইহসান করতেও পারে, আবার নাও করতে পারে, আত্মীয় স্বজনকে দিতেও পারে, না দিতেও পারে, ভালো কাজ অশ্লীল কাজ সে করতেও পারে, না করতেও পারে, অসৎ কাজ সে করতেও পারে, না করতে পারে, সীমা উল্লঙ্ঘনের কাজ সে করতেও পারে, না করতেও পারে। তাহলে এখানে মানুষের ইচ্ছা দিয়ে দিয়েছেন আল্লাহ। এই জন্যই ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন আর বাম হাতে খারাপ কাজের আমলনামা দিবেন। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে, অর্থাৎ সব কিছু আল্লাহ করান, এরকম কথা বলে থাকি। নাউজুবিল্লাহ, সব কিছু আল্লাহ করান এটা ভুল, কিন্তু সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটা অনেক অংশই সত্য। যেমন গাছে ফল ধরে আল্লাহর হুকুমেই হয়, মাঠে ফসল জন্মে আল্লাহর হুকুমেই হয়, আমাদের শরীরে রক্ত চলাচল করে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে আল্লাহর হুকুমেই হয়, আকাশে বৃষ্টি হয়, জমিনে বৃষ্টি হয়, এই যে সূর্য উদিত হয়, এই কাজগুলো আল্লাহর হুকুমেই হয়। কিন্তু মানুষকে ইচ্ছা স্বাধীন দেওয়া হয়েছে, আর এই ইচ্ছা স্বাধীনের জন্য সে ভালো করতে পারে, খারাপ করতে পারে। মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো মানুষের ইচ্ছাধীন নয়, এগুলো আল্লাহর হুকুমেই চলাচল করে। আল্লাহর শুধু মানুষের মন এইটা তার ইচ্ছা মতো কাজ করে। এজন্য আমরা যদি আল্লাহর হুকুম পালন করি, আমাদের মনটাকেও বিবেকের সাথে মিল করে যদি আমরা ন্যায় কাজ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমরা তা না করি, তাহলে আমাদেরকে জাহান্নাম দিবেন। আমরা যদি অশ্লীল কাজ করি, অসৎ কাজ করি, সীমালঙ্ঘন কাজ করি, তাহলে এর পুরস্কার তো আল্লাহ জাহান্নাম দিবেন। এই যে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান
সালেহান সালেহাম মিন জাকারিন আও উনসা, যে ব্যক্তি কি করে, আমেলা সালেহান সৎ কাজ করে, মিন জাকারিন আও উনসা, সেটা পুরুষের মধ্যে হোক আর মহিলার মধ্যেই যদি কেউ সৎ কাজ করে, ওয়াহুয়া মুমিনুন, সে মোমিন অবস্থা হয় যদি কেউ সৎ কাজ করে আর অসৎ কাজ করে। আল্লাহ বলছেন ফালা ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলেছে অবশ্যই অবশ্যই আমি তাকে উত্তম জীবন দিব। এরপরে বলছেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপর বলছেন অবশ্যই আমি তাদেরকে তারা যা করতো তার চেয়ে উত্তম প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমিনা সালেহান বলছেন যারা সৎ কাজ করে, তাহলে আবার অন্য জায়গায় বলছেন যারা অসৎ কাজ করে তাদেরকে আল্লাহ কী শাস্তি দিবেন সেটাও বলেছেন। অতএব সৎ কাজ করা আর অসৎ কাজ করা এটা মানুষের ইচ্ছা দিয়ে দেওয়া হয়েছে। এই জন্যে মানুষ সৎ কাজও করতে পারে, অসৎ কাজও করতে পারে। তাহলে আমরা যদি বলি যে সব কিছু আল্লাহ করান, না, সব কিছু আল্লাহ করেন তো আল্লাহ দোষী হয়ে গেলেন, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাদের সৎ কাজ করতে হবে, অসৎ কাজ পরিত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন মান যাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াউমা ইযিন আমিনুন। আল্লাহ বলছেন সূরা নামলের 89 নম্বর আয়াতে মান যাআ বিল হাসানাতি, যে ব্যক্তি ভালো কাজ নিয়ে আসবে, ফালাহু খায়রুম মিনহা, তার জন্য এর চেয়ে উত্তম প্রতিদান রয়েছে। যে ভালো কাজ করছে তার চেয়েও ভালো প্রতিদান আল্লাহ দিবেন। ওয়াহুম মিন ফাজাই ইয়াউমা ইযিন আমিনুন, এবং সেদিন তারা ভয় ভীতি থেকে নিরাপদ থাকবে। যেদিন আল্লাহ বিচার করবেন ওই দিন তারা ভয় ভীতি থাকবে না তাদের, আল্লাহ তাদেরকে নিরাপদ স্থানেই রাখবেন। তাহলে এখানে মান যাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি ভালো কাজ করলো, এখানে ভালো কাজ তৈরি করার ইচ্ছা মানুষের আছে বা শক্তি আছে। এরপরে আয়াতে 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান যাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুম ফিন্নারি হাল তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি মন্দ কাজ নিয়ে আসবে তাকে অধমুখী করে আগুনে নিক্ষেপ করা হবে। মান যাআ বিসাইয়্যাতি, যে ব্যক্তি খারাপ কাজ নিয়ে আসবে, ফাকুব্বাত উজুহুম ফিন্নার, তাকে অধমুখী করে, অর্থাৎ উপর দিকে পা দিয়ে নিচ দিকে মাথা দিয়ে তাকে ফিন্নার বলছেন আল্লাহ জাহান্নামে বলছেন নিক্ষেপ করা হবে। আর বলা হবে হাল তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তাদেরকে বলা হবে তোমাদের কি এছাড়া অন্য কিছুর প্রতিফল দেওয়া হচ্ছে যা তোমরা যেটা করছে তারই প্রতিফল দেওয়া হচ্ছে, তাছাড়া কিন্তু অন্য কোনো প্রতিফল তোমাদের দেওয়া হচ্ছে না। অতএব আমাদের উচিত হলো আল্লাহর সকল আদেশ পালন করা, সকল নিষেধ সেটাও আমাদেরকে মেনে চলা দরকার। আমরা যদি শুধু অজুহাত দেখাই সব কিছু আল্লাহ করান, তাহলে কিন্তু আল্লাহকে দোষী বানানো হয়। চুরি করে আল্লাহর হুকুমে করেন না, ডাকাতি করে, জেনা করে আল্লাহর হুকুমে কিন্তু করে না। এগুলা পাপ কাজ, এগুলা থেকে বিরত থাকলে সে জান্নাত পাবে। আর যদি সে বিরত না থাকে সে জাহান্নামে যাবে। তো মানুষের ভালো কাজ করা আর খারাপ কাজ করা শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। অতএব আমাদের ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতেই হবে।